পাকিস্তানের ঘরে ঘরে এক হিন্দু নারীকে সম্মানের সাথে স্মরণ করা হয়। কথাটা হয়তো বিশ্বাস করার মতো না। সেই হিন্দু নারীর নাম মারভি। চলুন জেনে নেই কেন এই হিন্দু নারী মারভিকে গোটা পাকিস্তানে সম্মানের সাথে স্মরণ করা হয়। 1400 শতাব্দীর মাঝামাঝি সময় থর মরুভূমির দক্ষিণ অংশে থাকা সিন্ধু প্রদেশের উমরকোটের মালি গ্রামে স্ত্রী মাদুই ও কন্যা মারভিকে নিয়ে বাস করতেন পালিনী মারাইচ নামের এক পশুপালক। পালিনীর কিশোরী কন্যা মারভি ছিলেন অসামান্য রূপসী। পশু চরণের জন্য ফক্সেন নামে এক রাখাল কিশোরকে নিজের বাড়িতে রেখেছিলেন পালিনী। বয়সে ফক্সেন ছিল মারভির থেকে 2 বছরের বড়। একদিন ফক্সেন যুবতী মারভিকে বিয়ের প্রস্তাব দেয়। মারভি এই প্রস্তাবে না করে দেন, কেননা গ্রামেরই এক রূপবান যুবক খেতসেনের সঙ্গে মারভির বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধের চেষ্টায় যুবক ফক্সেনের ঘুম উড়ে যায়। সে সময় উমরকোট শাসন করছিলেন রাজা উমর সুমর। সুদর্শন রাজা উমর ছিলেন ইসমাইলি ধর্মের। সুন্দরী নারীদের প্রতি তার ছিল অসীম দুর্বলতা। তাই মারভির কাছ থেকে সদ্য প্রত্যাখ্যাত যুবক ফক্সেন দেখা করেন রাজা উমরের সাথে। রাজাকে বলেন, জানেন কি, বিশ্বের সেরা সুন্দরী আপনারই প্রজা, নাম তার মারভি। এই শুনে রাজা উমর ঠিক করলেন তিনি মারভিকে তুলে এনে বিয়ে করবেন। কোন রকম দেরি না করে সেই রাতেই রাজা উমর উটের পিঠে চেপে রওনা দেন মারভিকে তুলে আনতে। রাত পেরিয়ে ভোর হয়, ভোর শেষে সকাল হয়ে যায়, বাড়তে থাকে সূর্যের তেজ। রাজা উমর অপেক্ষা করতে থাকেন কখন মারভি আসবে। এমনই সময় মাথায় পানির কলস নিয়ে হেঁটে আসতে থাকে মারভি। উট থেকে নেমে উমর মারভিকে উদ্দেশ্য করে পানি খেতে চায়। তৃষ্ণার্ত পথিককে ফিরিয়ে দিতে নেই, তাই মারভি পানি পান করাতে এগিয়ে আসেন। মারভি কাছে আসা মাত্র সুযোগের অপেক্ষায় থাকা উমর তাকে উটের পিঠে তুলে নেয়। রাজার উট ছুটতে থাকে উমরকোট দুর্গের দিকে। রাজার ভৃত্যরা প্রাসাদের সবচেয়ে সুন্দর ঘরটিতে মারভিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রাজা উমর এসে সমস্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং মারভিকে বিয়ের প্রস্তাব দেয়। কাঁদতে কাঁদতে মরুকন্যা মারভি বলেন তার রাজপ্রাসাদের দরকার নেই, সে তার গ্রামে ফিরে যেতে চায়। চটে যান রাজা উমর। তিনি স্রেফ জানিয়ে দেন যতদিন মারভি তার বিয়ের প্রস্তাবে রাজি হবেন না ততদিন সে এই ঘরে থাকতে বাধ্য। বাইরের দুনিয়া তার জন্য না। এদিকে মারভির গ্রামবাসী কিছুই করতে পারেনি তার জন্য। রাজার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা ছিল না গরিব গ্রামবাসীদের। এভাবে কাটতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। একটা সময় মারভির খোঁজ নেওয়া বন্ধ করে দেয় রাজা উমর। ঠিকমতো খাওয়া, ঘুম, গোসল করতো না মারভি। এভাবে কেটে যায় বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্ত। একদিন হঠাৎই মারভির কথা মনে করেন রাজা। গিয়ে দেখেন কালি মাখা চোখ, জট ধরা চুল আর শুকনো দেহ নিয়ে পড়ে আছে মারভি। রাজাকে দেখে সে অনুরোধ করে শেষ নিঃশ্বাসের পরে যেন তার দেহটা মালি গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। অনুতপ্ত উমর সুসজ্জিত উটে করে মারভিকে তার গ্রামে রেখে আসে। কিন্তু মারভির হবু স্বামী খেতসেন আর গ্রামের বয়স্ক লোকদের বিদ্রুপ চলতে থাকে। সেনারা ফিরে গিয়ে উমরকে জানায় যে কিভাবে মারভিকে নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছে। ক্রোধে উন্মত্ত উমর বিশাল সেনাবাহিনী নিয়ে পৌঁছে যান মারভির গ্রামে। গ্রাম ছেড়ে সবাই পালায়, তবে উমরের বাহিনী তাদের ধরে আনে। রাজা গ্রামবাসীদের জানিয়ে দেন মারভি এখনো পবিত্র। তবে গ্রামের কিছু লোক বলেন রাজা আর মারভিকে পরীক্ষা দিতে হবে এবং এতে উত্তীর্ণ হলেই তারা মেনে নেবে মারভি এখনো পবিত্র। এরপর জ্বলন্ত কাঠ কয়লার উপর দিয়ে খালি পায়ে পার হয় দুজনে। প্রমাণিত হয় মারভির পবিত্রতা। সেই রাতেই মারভি ও খেতসেনের বিয়ের আয়োজন করেছিলেন গ্রামবাসীরা। এভাবেই নিজের দৃঢ়তার জন্য আজও পাকিস্তানের ঘরে ঘরে সম্মানের সাথে স্মরণ করা হয় সনাতনী মারভিকে।